আজকের আলোচনার বিষয় সাইবর্গ। সাইবর্গ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হয় যে সাইবর্গ নিয়ে যে ইঞ্জিনিয়ার কাজ করেছেন তিনি হচ্ছে ইঞ্জিনিয়ার হাসনাত জাহান সোনিয়া। হাসনাত জাহান সোনিয়া বলেন যে টেকনোলজি ইজ ওয়ান কাইন্ড অফ সিস্টেম দ্যাট কনভার্ট এনি সাবস্টেন্স অর ডাটা ওয়ান পজিশন টু অ্যানাদার পজিশন ফর দ্য ইউজ অফ ম্যানকাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যে টেকনোলজি হচ্ছে একটি প্রযুক্তি, তাহলে প্রযুক্তি হলো একটি পদ্ধতি যা কোনো বস্তু বা তথ্যকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর করে মানব জাতি ও পৃথিবীর ব্যবহারের জন্য। তাহলে আমরা যে পৃথিবীতে বাস করি তা নিয়ন্ত্রণ করবার জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি, এটা সঠিক। তাহলে যেহেতু আমরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য প্রযুক্তি ব্যবহার করে থাকি, এটা আমাদের নিজেদের সুবিধার জন্য। তাহলে প্রযুক্তিটা কি? প্রযুক্তি হলো জ্ঞান, যন্ত্র এবং যন্ত্রের ব্যবহার কৌশল যা আমাদের জীবনকে সহজ করার স্বার্থে ব্যবহার করছি। তাহলে সব থেকে সহজ ভাষায় আমরা সাইবর্গের সংজ্ঞাটা কি দেব? সাইবর্গের সব থেকে সহজ ভাষার সংজ্ঞাটা যদি দিতে হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে মানুষ আর যন্ত্র মিলে একসাথে কাজ করার প্রক্রিয়াকে বলে সাইবর্গ। তাহলে মানুষ আর যন্ত্র মিলে একসাথে কাজ করার যে প্রক্রিয়া সেটাই সাইবর্গ। এরপরেও আমাদের সাইবর্গটা আসলে কেমন হতে পারে সেইটা নিয়ে আমাদের একটু কোয়েশ্চেন থেকে থাকে। ধরে নিলাম যে এই একজন মানুষের সে একটা মানুষের হাত নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই হাতটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের হাতটা কেটে ফেলা হলো। মানুষের কেটে ফেলে তার হাতের কবজি থেকে একজন মানুষের কনুই থেকে হাত নষ্ট হয়ে গেছে। তাহলে কনুই থেকে তার হাতটা বাদ দিয়ে দেওয়া হলো। হাতটা বাদ দিয়ে এই হাতটা এখানে একটা লোহা বা অন্য অন্য জিনিসপত্র দিয়ে একটা তার হাত লাগিয়ে দেওয়া হলো। তাহলে এই শরীরের এই কনুইয়ের থেকে তার শরীরের অংশের দিকে যে হাতটুকু থাকবে সেটা পূর্ণাঙ্গ ভালো আছে, আর কনুই থেকে তার আঙ্গুল টাঙ্গুল পর্যন্ত এগুলো আলাদা কোনো যন্ত্রর মাধ্যমে তৈরি করে দেওয়া হলো। তৈরি করে দেওয়ার ফলে এই মানুষটি তার রক্তের প্রবাহর সাথে ওই হাতকে কন্ট্রোল করবে। এই কন্ট্রোল করবার জন্য যে ধরনের ব্যবস্থা তৈরি করলো এটাই সাইবর্গ হতে পারে। এই সাইবর্গ তাহলে বিভিন্ন টাইপের হতে পারে। মানুষের চোখের ক্ষেত্রে সাইবর্গ হতে পারে, যেটা মানুষের হাতের ক্ষেত্রে হতে পারে, মানুষের মুখের ক্ষেত্রে হতে পারে, মানুষের পায়ের ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন প্রকারের সাইবর্গ আছে। সাইবর্গর কথা বলতে গেলে প্রথমে ভেসে আসে আমাদের চোখের কথা। তাহলে চোখ, নীল হারবিসন ইনি হচ্ছেন বিশ্বের প্রথম স্বীকৃত সাইবর্গ। তাহলে বিশ্বের প্রথম স্বীকৃত সাইবর্গ হচ্ছে নীল হারবিসন। 2004 সালে ডেটিংটন কলেজ অব আর্টস অ্যান্ড মিউজিকে পড়ালেখা করছিলেন। এই সময় তিনি চোখে কিছুই দেখতে পান না, তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন। তিনি যেহেতু এই নীল হারবিসন জন্ম থেকে অন্ধ ছিলেন, তখন তার মাতার খুলির ভিতরে কম্পিউটার বিজ্ঞানী অ্যাডাম মন্ডানটন, বিজ্ঞানীটার নাম আবার বলছি, অ্যাডাম মন্টানডন হারবিসনের জন্য এই মন্টানডন 5 কেজি ভরের একটি কম্পিউটার সংযুক্ত অ্যান্টেনা তার মাথার খুলির ভিতরে ঢুকিয়ে দিয়ে তার চোখের সামনে দিয়ে একটা অ্যান্টেনা নিয়ে আসেন। এই চোখের সামনে দিয়ে একটা অ্যান্টেনা থাকে, এই চোখের সামনে দিয়ে তার একটা অ্যান্টেনা থাকছে। তার মস্তিষ্কে যে প্রবাহ চলে এই প্রবাহকে কন্ট্রোল করে সে এই মাথার সামনে অ্যান্টেনা যুক্ত ক্যামেরা থাকে। এই ক্যামেরায় মাথার ভিতরে সিগন্যাল পাঠিয়ে সে দেখতে শুরু করে। এই সংযুক্ত অ্যান্টেনাতে 360টি ভিন্ন ভিন্ন শব্দ তরঙ্গের মাধ্যমে সে ভিন্ন ভিন্ন রঙের অনুবাদ করতে, আর হেডফোনের মাধ্যমে সেইগুলো আবার কানে শুনতো।
এই নীল হারবিসন। এই জন্য এই নীল হারবিসনকেই প্রথম আইবর্গ বলা হয়। দীর্ঘ 5 মাস এই রকম সাধনা করার ফলে 5 মাস পর থেকে সে সরাসরি কম্পিউটারের মাধ্যমে ওই যে চোখের সামনে যে তার ক্যামেরা থাকছে, এই ক্যামেরা দিয়ে যে ওই তরঙ্গটা তার মাথার ভিতরে ঢুকছে, এর মাধ্যমে সে সরাসরি দেখেই বলতে পারত এটা লাল রং, নীল রং, এইভাবে সে দেখতে শুরু করে। ইনি ছিলেন প্রথম নীল হারবিসন, যিনি চোখের জন্য সাইবর্গ। কানের কথা বলতে গেলে, কানের সাহেবের কথা বলতে গেলে প্রথমে নাম ভেসে আসে আমাদের স্টেলিউস আর্কাডিও। স্টেলিউস আর্কাডিওর নামটা স্টেলাক নামেই তিনি পরিচিত ছিলেন। তিনি 1996 সালে, এই লোকটা 1996 সালে সর্বপ্রথম তিনি তার হাতের ভিতরে কান স্থাপন করার চিন্তা পরিকল্পনা গ্রহণ করেন। করে অবশেষে 2007 সালে এই স্টেলাক তিনি তার হাতের বাহুতে একটি কান, এই যে হাতের এই বাহুতে একটি কান বসান। এই কানের মাধ্যমে তিনি সব শব্দ শুনতে পেতেন। এবং শুধু তাই নয়, এই স্টেলাক তার যে কানটা হাতে লাগিয়েছিলেন, এটা 3 নম্বর কান। এই 3 নম্বর কানটা তিনি যে হাতে লাগিয়েছিলেন, এর মাধ্যমে তিনি ওয়াইফাই হটস্পটের মাধ্যমে সংযুক্ত হয়ে ইন্টারনেটের সঙ্গে 24 ঘন্টা যুক্ত থাকতেন এবং এই কানের মাধ্যমে তিনি সব কিছু শুনতেন এই তৃতীয় কান দিয়ে। এই জন্য এই উপলক্ষে স্টেলাক আরও বলেন যে শরীর আর যন্ত্রের সমন্বয়ে যে ভীতি আমাদের মধ্যে রয়েছে তা মন থেকে দূর করা উচিত, কারণ টেকনোলজি আমাদের শরীরের একটি অংশ। এগিয়ে যাচ্ছে দিন, এগিয়ে যাচ্ছে আমাদের প্রযুক্তি। এই জন্য স্টেলিয়াক আর্কাডিও ইনি কানের ক্ষেত্রে প্রথম সাইবর্গ। হাতের সাইবর্গের কথা বলতে গেলে প্রথমেই যার নামটা ভেসে আসেন তিনি হচ্ছেন ক্লোডিয়া মিশেল। ইনি হচ্ছেন মহিলা, ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মহিলা সাইবর্গ এই ক্লোডিয়া মিশেল। বিশ্বের প্রথমেই মহিলা সাইবর্গ ক্লোডিয়া মিশেল, ইনি ছিলেন মেরিন কর্পসে কর্মরত। হঠাৎ একদিন মোটর বাইক দুর্ঘটনায় তার একটি হাত হারিয়ে ফেলেন। এরপর তার শরীরে স্থাপন করা হয় এক বায়োনিক হাত, যা তার শরীর নার্ভাস সিস্টেমের সাথে, এই যে হাতটা তার বায়োনিক হাত এখান থেকে দেওয়া হয়েছিল, এই যে এই হাতটার পড়লোটাই সে কী করলো, এখানে নষ্ট করে দিল। এই নষ্টটা যে বায়োনিক হাত দেওয়া হয়, এই বায়োনিক হাতটা এখান থেকে মনে করেন এই যে এইটুকু যন্ত্র, আর এখান থেকে তো তার শরীরের পুরোটা অংশ ভালো আছে। তাহলে এই যে হাতটা লাগানো হয়েছে, এই হাতটা বায়োনিক হাত। এই বায়োনিক হাতটা তার শরীরের যে এখান থেকে যে নার্ভ বা শিরা গিয়েছে, এই নার্ভাস সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়। এই রোবোটিক হাতের সাহায্যে মিশেল এখন প্রায় সব ধরনের স্বাভাবিক কাজকর্ম করতে পারে। তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম রোবোটিক হাতের সাহায্যে রান্নাবান্না, কাপড় ভাঁজ করা কিংবা পানির বালতি বহন করা সহ গৃহস্থলীর সমস্ত কাজ তিনি করতে পারে। তিনি তার হাতটি চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা দেখে মনে হবে যে এটা একটা মানুষের স্বাভাবিক হাতের মতো। আরেকজন ব্যক্তির নাম ভেসে আসে, তিনি ছিলেন কেভিন ওয়ারউইক। এই কেভিন ওভারউইক ইনাকে ক্যাপ্টেন সাইবর্গ নামে পরিচিত। এই কেভিন ওভারউইক মূলত ছিলেন ইউনিভার্সিটি অফ রিডিংয়ের একজন প্রফেসর। বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ সাইবর্গ হওয়ার প্রচেষ্টায় তিনি নিজেই হয়েছেন নিজের পরীক্ষাগারের গিনিপিগ। কেভিন ওভারউইক তৈরি করেছেন শরীরের স্থাপনযোগ্য মাইক্রোচিপ, যা দিয়ে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন তার ঘরের ফ্যান, লাইট, বিভিন্ন যন্ত্রপাতি। 1998 সাল থেকে তিনি এই কাজটি শুরু করেছিলেন, তিনি সাকসেস হয়েছিলেন এই কেভিন ওভারউইক। আর ইনি নিজেই এই সাইবর্গ নিয়ে গবেষণা করেছেন এবং নিজের শরীরেই তিনি এগুলো স্থাপন করেছেন তার হাত কেটে বাদ দিয়ে। পা সাইবর্গের কথা বলতে গেলে বা হাত পা সাইবর্গের কথা বলতে গেলে প্রথম যে নামটা ভেসে আসে তিনি হলেন জে.সি. সুলিভান।
এই জেসি সুলিভান ইনি ছিলেন মূলত একজন ইলেকট্রিক্যাল লাইনম্যান। 2001 সালের মে মাসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এই সময় তিনি তার হাত পা হারান, কিন্তু ডাক্তাররা তাকে হাত পা হারানোর জন্য রাবারের হাত পা লাগাতে বলেন, কিন্তু তিনি এতে রাজি হন না। তিনি হাল ছাড়া মানুষ নয়। তিনি সর্বপ্রথম আমেরিকা শিকাগোর পুনর্বাসন কেন্দ্রে তাকে বায়োনিক বা রোবোটিক হাত পা লাগানো হয়। এই হাত পার মাধ্যমে সে যে হাতটা বায়োনিক হাতটা লাগিয়েছিল সেটা কৃত্রিম তার শরীরের নার্ভাস সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়। তিনি স্বাভাবিক হাতের মতোই বা পায়ের মতোই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করে হাত এবং পাকে পরিচালনা করতে পারতেন। হাতকে মুঠো করতে পারতেন, পাকে চালনা করতে পারতেন। তাহলে একটা জিনিস আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেলাম যে এই সাইবর্গ আমাদের কারো হাত পা ভেঙে গেলে যে রাবারের হাত লাগাই বা যে লোহার হাত লাগাই, সেই লোহার হাত পা বা একজনের চোখ নষ্ট হয়ে গেলে যে আমরা চোখ লাগাই, এগুলো কিন্তু সাইবর্গ হবে না। সাইবর্গ হতে হলে অবশ্যই যে হাত পা লাগাতে হবে সেটা মানুষের নার্ভাস সিস্টেমের সাথে, অর্থাৎ মানুষের শরীরের যে শিরা উপশিরা আছে এই শিরা উপশিরার মাধ্যমে ওই হাত পাগুলো পরিচালনা করতে হবে। অর্থাৎ যে চোখটা হবে এই চোখটা মস্তিষ্কের মানুষের মাথার ভিতরে যে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ ওই কম্পিউটার যন্ত্রটাকে আবার চালাতে দিতে হবে। দিলে তাহলে সে একই সাথে মস্তিষ্কের বিদ্যুতে যেমন কম্পিউটার চালিয়ে ওই নীল হারবিসনের চোখে দেখাতে শুরু করেছে, তাহলে তার কান যখন হাতে কান লাগিয়েছে তখন সে কি করেছে, হাতে কান লাগানোর জন্য সে কিন্তু শুনতে পাচ্ছে ওই নার্ভাস সিস্টেমের কারণে। আবার ক্লোডিয়াস মিশেল, কেভিন ওয়ারউইক এরাও কিন্তু তাহলে হাত লাগিয়েছে। হাত লেগে এই হাতটা আমাদের শরীরে যে শিরা আছে এই শিরার সাহায্যে তারা এই বায়োনিক হাতগুলোকে নড়াচড়া করতে পারছে, এই বায়োনিক হাতগুলো। আবার জেসি সুলিভান সে তার হাত পা নড়াচড়া করতে পারছে। তাহলে এই হাতটা অবশ্যই মানুষের নার্ভাস সিস্টেমের সাথে সংযুক্ত হতে হবে। অর্থাৎ যে যন্ত্র মানুষের নার্ভাস সিস্টেমের সাথে পরিচালনা করা যায় এই যন্ত্র আর মানুষের প্রক্রিয়াটাকে আমরা সাইবর্গ বলতে পারবো। আমরা এছাড়া যদি কোনো একজন মানুষ পঙ্গু হয়ে যায় তার হাত পা লাগালেই সে সাইবর্গ হবে না। সাইবর্গ হতে হলে অন্যতম শর্ত হচ্ছে নার্ভাস সিস্টেমের সাথে কাজ করাতে হবে। মানুষের নার্ভাস সিস্টেমের সাথে যদি কাজ করানো যায় তাহলেই সে সাইবর্গের অন্তর্ভুক্ত হবে, অন্যথায় সাইবর্গের অন্তর্ভুক্ত হবে না। এরপরও সাইবর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে, আমি প্রয়োজন বোধে এর পিডিএফটাও দিয়ে দেবো।